আক্তারের বাড়ি কাছে চলে এসেছি। এই পাশটা পুকুর আছে, একটা রাস্তা আছে, এই রাস্তা দিয়ে আক্তারের বাড়িতে চলে এসেছি। এইখানে সব ওর ভাইটা থাকে, আর আক্তারের ঘরটা ওদিকে আছে। আমি জানি না কোন জায়গাটা কথা বলছে, জায়গাটা ঘরটা করবে এই সেরেছে। এই পুকুরের জল তো সব শুকিয়ে গেছে। তা মাছ, এই পুকুরের অবস্থা তোমরা দেখো, ওই পুকুরের অবস্থা। এই হলো আক্তারের বাড়ি। ও এই হচ্ছে আক্তারের বাড়ি, ঘর, ছোট্ট ঘর, থাকে কষ্ট করে। হ্যাঁ, এইটা হচ্ছে রান্নাঘর, এই হচ্ছে গেট। হ্যাঁ, এই পুকুর, গ্রামের পুকুর। পুকুরটা ছেঁচে নিয়েছে, এই পুকুরটা পুরো ছাঁচা হয়ে গেছে। ওটা হচ্ছে আক্তারের ছোট্ট ওই ঘর থাকে, আর পাশটা পুরো জল আছে। এটা হচ্ছে সুন্দরবনের আছে জঙ্গল এরিয়া। আমিনুলের সাথে দেখা হয়েছে। আমিনুল মনে হয় চিংড়ি মাছ বা কিছু একটা মাছ ধরেছে। এখানে আমিনুলের বাড়ি। আমিনুল হচ্ছে আক্তারের ভাই। আমিনুলকে চিনি আমি, ও আমাকে চেনে, তাই আমিনুলের সাথে একটু দেখা করতে যাচ্ছি। ও মনে হয় জঙ্গলের ভেতরে ছিল, কোনো মাছ ফাছ কিছু ধরেছে, তো আমিনুলের সাথে একটু দেখা করি। এই গরমে এসছি, কিছু খাইনি দুপুরে। এই তো এলাম। আমিনুল, এটা হচ্ছে আমিনুলের বাড়ি অ্যাকচুয়ালি থাকে। আর ওর একটা ছোট্ট পুকুর আছে, যে পুকুরটা ও মাছ টাছ ছাড়ে। ভালো গরম আসছে, এখানে মোটামুটি মাছ ধরেছে। কি মাছ এটা, কি ধরেছিস, কি মাছ? চটা বেলে, চটা বড় বড় হয়। চটা বেলে ধরেছে। এটা জ্যান্ত আছে? না, মরে গেছে। আচ্ছা, তাহলে কি হবে? আর এখন এই ধরে আনলি? হ্যাঁ, আর এই বাগদার ভেটকির পিন আর বাগদার পিন। এইগুলো কি করবি? এইগুলো কোনগুলো? এই যে গুড়িগুলো হাঁসে দিয়ে দেবো। কে নেবে? হ্যাঁ, মাছ তো। হ্যাঁ, মাছ চিংড়ি তো খেয়ে নেবে। চিংড়ি? হ্যাঁ, চিংড়ি মাছ হাঁসে খাবে। আচ্ছা, হ্যাঁ, একাই এসছি। আমিনুলের এই সেই হাঁস, সাদা হাঁসগুলো, এই হাঁসগুলো নিয়েছে নতুন। এই পুকুরটা খুব সুন্দর পুকুর। এই জল একটু বেশি থাকলে প্রচুর মাছ থাকে এখানে। এখন আপাতত মিন ছাড়ছে, এই হাঁড়ি করে মিন ধরে এনেছে জঙ্গল থেকে। ওইটা হচ্ছে জঙ্গল, ওইটা পুরোটা জঙ্গল, এই পুরোটা জঙ্গল। ও সকাল থেকে জাল নিয়ে, ওই জাল 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 দিয়ে ধরেছে আমিনুল, ঠিক আছে। আর এর মধ্যে বাগদার পিন আছে। আর আর কি বললি, কি পিন আছে? ভেটকি আর বাগদা। আর ওটা কি শিঙি মাছ না কি মাছ? শিঙি না মাগুর? এটা ঘুরছে ছোট মতো, কাইন মাগুরের। কাইন মাগুরের একটা বাচ্চা, একটাই কাইন মাগুরের একটা বাচ্চা পেয়েছে, তোমরা দেখতে পারো। আর এটা একটা কাঁকড়া আছে, সঙ্গে থেকো। হ্যাঁ, নতুন হবে 2,000-2,500 টাকা হাজার। 2,500 টাকা হাজার? 1,000-এর দাম 2,500 টাকা। এই হলো আক্তারের ঘর, ওর ছোট্ট মাটির ঘরে থাকে। খুব শান্তিতে থাকে, খুব ভালো থাকে। হ্যাঁ, তোমরা দেখতে পারো এই ঘরটা।
আমি এলে এই ঘরটাতে থাকি আর খুব শান্তি লাগে। ঘরটা ছোট্ট ঘর, দেখো উপরে উপরে অ্যাডভেস্টার দেওয়া আছে, আর ঠিক ঘরের বাইরেটা কীরকম মাটির ফাটা ফাটা ভাব, মানে ভাবা যায় না। এগুলো সব ছোট ছোট উনুন তৈরি করা আছে, উনুনগুলো। বাকি ও ওর নিজের মতো করে থাকে, আমি গেলে খুব আদর আপ্যায়ন করে ওর মতো আমার মতো করে। হ্যাঁ, দাদা খাও, বসো। হ্যাঁ, তোমরা দেখতে পারো এটা একটা ছোট্ট ঘর আছে বাইরে, এখানে ঘুমায়। আর আমি এলে ও আমার জন্যে এই ঘরে বিছানা করে দেয়, দাদা তুমি আর আমি এখানে ঘুমাবো। আহ, এখানেই থাকি। বাকি আহ, নৌকো, মাছ ধরা, সারাদিনের সব কিছু মিলিয়ে মিশিয়ে ওর সাথে আমার কেটে যায়। আর আমি এটাও খুব খুশি হয় যে দাদা এসছে। হ্যাঁ, দাদা খুব খুশি। হ্যাঁ, বাকি দিদিও খুব খুশি হয়, একটু একটু রান্না টান্না আমি করি। হ্যাঁ, বাকি দেখো ছোট্ট মাটির ঘর, যেখানে আলো আকাশ থেকে যেন ঘরের ভেতরে চলে আসছে, চারিদিকে ফুটো ফোটা। এখানে যখন ঝড় হয়, বৃষ্টি হয়, তোমরা ভাবতে পারবে না কি পরিস্থিতি হয়। কত কষ্ট করে মানুষ থাকে, কিন্তু তবুও মনের শান্তি, এটাই তো চাই না আজকের ডেটে। আর সামনে একটা পুকুর আছে, পুকুরটা তোমরা এর আগে ভিডিওতে দেখেছো। তো ওই পুকুরটা ছেঁচেছে। তো বাকি সঙ্গে থাকো। আক্তারের পেছন দিকে যে জায়গাটা আছে, এই জায়গাটায় একটা ঘর করার ইচ্ছা আছে। তো ওই জায়গাটা খুবই ভালো জায়গা, একদম আহ, জলাধারের পাশে, খুব সুন্দর জায়গা, চারিদিকে গ্রিনারি আছে। আক্তারের বাড়িতে খাওয়া দাওয়া করে মোটামুটি আমার কিছু সঙ্গী সাথী দিয়ে এসেছিলো। ওরা বললো যে দাদা চলো একটু নৌকো চড়বো। তো আমি ওদেরকে নিয়ে নদীতে গেলাম, মাতলাতে। তো সেই সময় মাতলার প্রচুর তেজ ছিল, প্রচুর তেজ, মানে তোমরা ভাবতে পারবে না সেই তেজ। আর প্রচণ্ডই হাওয়া দিচ্ছিল, সেই হাওয়ার মানে কল্পনার বাইরে। আর ঢেউ, ঢেউ দেখলে তোমরা ভয় পাবে। আহ, বীভৎস ঢেউ, মাতলারে ঢেউ। আমি এই প্রথমবার দেখলাম। এর আগে মাতলাতে যে যতবার গেছি এত ঢেউ দেখিনি। মাতলা খুব শান্ত থাকে। ওরা বলে অ্যাকচুয়ালি, যেখানে ওরা যেখানে থাকে, আক্তার বলে যে দাদা মাতলা 6 মাস শান্ত থাকে, 6 মাস উত্তাল থাকে। তো খুব আনন্দ করছিল ওরা। ওরা পৌঁছে গেছিলো, পরে পৌঁছে গেছিলো এবং খুব আনন্দ করছিল। নৌকো চলছিল, আমাদের একটা গন্তব্যস্থানে আমাদের যাওয়ার কথা ছিল, সেই স্থানে আমরা যাব, এটাই অ্যাকচুয়ালি ঠিক হয়েছিল। তো আহ, আমি ভেবেছিলাম যে বৃষ্টি আসবে, কিন্তু আকাশ মোটামুটি পরিষ্কার ছিল। তোমরা হয়তো দেখলে বুঝতে পারবে ঢেউ কীভাবে আসছে। হ্যাঁ, তবে একটা কথা বলা যায়, আহ, সত্যি মানে মজা হয়েছে, আমরা মজা করেছি। কারণ আমি প্রথমে একা গেছিলাম, তারপরে বন্ধুরা বললো যে আসুন না আমরা আসছি, তুই থাকিস, জানো ঠিক আছে এসো তোমরা। কিন্তু আজকে আজকেই শেষ দিন, আমরা আজকের দিনটা থেকে কালকে আমরা ব্যাক করব। তো সেই কারণে আমরা দিনটা থেকে গেছিলাম। বাকি তোমরা দেখতেই পাচ্ছ আমার এই প্রথম অভিজ্ঞতা। আমি এভাবে নৌকো করে কখনো এই অবস্থায় এভাবে যাইনি। আর সত্যি ঢেউগুলো অভাবনীয়, তোমরা না দেখলে বিশ্বাস করবে না যে এত উঁচু উঁচু ঢেউ হতে পারে। নৌকো অনেক উপরে উঠছে আর নামছে। আর সাইডে কিছু লোকালয় ছিল, একটা অংশ ছিল যে অংশটা দেখা যাচ্ছিল না। তো শেষমেশে আমি ভাবছিলাম যে এপার থেকে ওপার কিছু দেখা যাচ্ছে না, অ্যাকচুয়ালি কি। তো আক্তা বললো দাদা একটা পাড়ে চলো আমরা নাবি, অনেকটা পথ এসেছি। তো আমরা একটা খাড়ির একটা পাড় ছিল, সেই পাড়ে গিয়ে আমরা নৌকো ডিঙিয়ে নৌকোটাকে পার করলাম। পার করে ওখানে কিছুক্ষণ সময় কাটালাম। ফরেস্টে নেমে গেলাম। এখানে ম্যানগ্রোভ আছে, পায়ের পায়ের নিচে বাঁধতে পারে। আমি অনেকবার ভিডিওতে দেখেছি, মানে আজকে নতুন মানে এক্সপিরিয়েন্স নিচ্ছি যে পায়ের নিচে নাকি ফুটে যায় ম্যানগ্রোভ।
এই যে যে উঠে রয়েছে, যেগুলো উঠে রয়েছে এগুলো নাকি পায়ের নিচে ফুটে যায়। এটা সত্যি খুব সুন্দর গাছ, ম্যানগ্রোভ ফরেস্ট। কেমন লাগছে? সবাইকে আমন্ত্রণ। লাইট ফ্লাশ দে, ফ্লাশ দে। এটা জাগানো ছিল মাছটা দেখানো যাবে না, ফ্লাশ দে। জাগানো ছিল এটা নিয়ে আর এটা খেয়েছি আর এরপরে আবার ইংলিশ হবে না, চল্লিশে যাবো।